সকালে এবং রাতে গায়ে কাটা দিচ্ছে, বাড়িতে পাখা ঘোরা বন্ধ হয়েছে। গত কয়েকদিনের রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত শুক্রবার থেকে যে তাপমাত্রা নামতে শুরু করেছে তা আগামী আরো 2 দিন বজায় থাকবে। রাতের তাপমাত্রা কোথাও কোথাও এক ধাক্কায় 3 থেকে আরো 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বুধবারের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও নামতে পারে। অন্যদিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেই তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে 17 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতলেও রাতের দিকে শীতের আমেজ বাড়বে, যদিও এখনো জাঁকিয়ে শীত নামার সম্ভাবনা নেই। তবে সকালে এবং রাতের দিকে শিরশিরানি অনুভূত হবে, আর সারাদিনে থাকবে মনোরম শুষ্ক আবহাওয়া। এই মুহূর্তেই বাংলার কোথাও কোনো সতর্কতা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সকালের দিকে ঘন কুয়াশার চাদর দেখা যেতে পারে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বর্তমান সময়ে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 90 থেকে 44% মধ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও নেই কোনো বৃষ্টির সম্ভাবনা, সেখানেও তাপমাত্রা নিম্নমুখী হবে। পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আবার হরিয়ানার ওপর অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্ণাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবার জম্মু কাশ্মীর ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় এই তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আগামী 2 দিনে আরও কিছুটা নামবে এই তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের অনুভূতি বাড়তে চলেছে। আপাতত মনোরম শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও নেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কুয়াশার দাপট বাড়বে। এদিকে বাংলায় বৃষ্টি না চললেও তামিলনাড়ু এবং পন্ডিচেরি সহ করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার বর্তমান গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী দিনগুলিতেই তাপমাত্রা পতনের এই ধারা জোরদার হবে। গত বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াসে। তারপর গত শুক্রবার রাতে সেই তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে 21.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই এই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। এক কথায় আগামী 72 ঘন্টায় তাপমাত্রা আরও খানিকটা কমে আসবে। অনুমান করা হচ্ছে আগামী মঙ্গলবারের মধ্যেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একাধিক জেলাতেই 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসছে। গত 4 দিনে পুরুলিয়া জেলায় তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস কমে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে। পশ্চিমা অঞ্চলের বাদবাকি জেলাগুলিতেও আগামী সপ্তাহে এই তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা কম হয়েছে। আগামী কয়েকদিনে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মেঘমুক্ত থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে সমতলের অঞ্চলেই তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এবছর দেশে দীর্ঘমেয়াদী শীত আসার সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই মতোই নভেম্বর পড়তেই ঠান্ডা পড়তে শুরু হয়েছে। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যার প্রভাবে তাপমাত্রার পতন সাময়িকভাবে কিছুটা বাধাপ্রাপ্য হবে। কিন্তু সেই বাধা কেটে গেলে দেশ জুড়েই জাঁকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে। এরই মাঝে এক ধাক্কায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে কুয়াশার সতর্কতা। রাজ্যের উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনের মধ্যেই 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে এবং তার পরবর্তী 3 দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে এই কুয়াশার কারণে 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত কমে আসতে পারে দৃশ্যমানতা। বাকি জেলায় আপাতত আর কোনো সতর্কতা নেই।
তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা কম হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ নিচে নামবে। তারপরের 3 দিনে তাপমাত্রায় তেমন কোনো হেরফের আর ঘটবে না। এদিকে কলকাতায় এখনো তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামেনি। শহর কলকাতাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও আজ দিনে সর্বাধিক তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসে।